একসময় বাংলার ঘরে ঘরে চলতো তাঁর গান। জনপ্রিয়তার একেবারে শীর্ষে থেকেও আজ প্রায় অচেনা অধরা অনেকেরই কাছে। বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কোথায় হারিয়ে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়? এখন কেমন আছেন, কোথায় আছেন, কি করেন তিনি? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা গানের ইতিহাসে এমন কিছু কণ্ঠ আছে যারা খুব অল্প সময়ের জন্য আলোয় থেকেও শ্রোতাদের মনে স্থায়ী ছাপ ফেলে যান। শিল্পী রানু মুখোপাধ্যায় সেই তালিকারই এক পরিচিত নাম। কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা হওয়ার পরিচয় ছাড়াও নিজের প্রতিভার জোরেই তিনি একসময় সঙ্গীত জগতে আলাদা করে জায়গা তৈরি করে নিয়েছিলেন। ছোটবেলা থেকেই তার চারপাশ, তার পরিবেশের অংশ ছিল গান। জ্ঞান হওয়ার পর থেকেই তিনি নিয়মিত দেখেছেন তাদের বাড়িতে গান বাজনার আসর বসতে। বাবার যত সহকর্মী, বন্ধুবান্ধব, আনাগোনা মিলিয়ে সুরের মধ্য দিয়েই বড় হওয়া তার। ছেলেবেলা থেকেই তার এক বিশেষ ক্ষমতা ছিল। যদি কোনো গান তিনি একবার শুনতেন তা সহজেই তিনি আয়ত্ত করে নিতেন। খুব অল্প বয়স যখন তার, তখনই তার কাছে আসে প্রথমবার গান রেকর্ডিংয়ের সুযোগ। সালটা ছিল 1960 সাল। তার বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের দেওয়া সেই সুরেই প্রথমবার প্লেব্যাক করেন তিনি। ছবির নাম ছিল মাসুম। এরপর সাল ছিল 1963, ছবি বাদশাহ। তার গাওয়া একাধিক গান এই সময় জনপ্রিয় হয়ে উঠেছিল। বিশেষ করে তার কণ্ঠের যে গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা হয় সেটি হলো লাল ঝুঁটি কাকাতুয়া গানটি। বহু প্রজন্ম ধরে তা বাঙালি ঘরের শিশু সঙ্গীতের অংশ হয়ে আছে আজও। শুধুমাত্র যে শিশু সঙ্গীত তাই নয়, এর পরবর্তী সময়ে তিনি নিজের কণ্ঠের স্বকীয়তা, জাদু সব কিছুই প্রমাণ করেছেন। মহুয়া রায়চৌধুরী, যিনি প্রয়াত অভিনেত্রী, তার অভিনীত আশীর্বাদ ছবিতে ফুলের গন্ধের মতো তোমায় জড়িয়ে আমি রাখব এই গানটিও তাকে আলাদা করে জনপ্রিয়তা এনে দেয়। 1986 সালের বিএফজে পুরস্কার এটিও এনে দিয়েছিল তাকে। এই গানটি ছিল অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর লিপে এবং সুর করেছিলেন তার বাবা হেমন্ত মুখোপাধ্যায়। যদিও এই নায়িকা গায়িকা জুটি পরবর্তীতে আর কখনো কাজ করেননি, কারণ সেটি ছিল মহুয়া রায়চৌধুরীর শেষ ছবি। মারা যান মহুয়া রায়চৌধুরী। ফলত তাদের আর কখনো সুযোগ হয়নি একসাথে কাজ করার। প্রসঙ্গত, রানু মুখোপাধ্যায়ের জীবনে মোড় ঘোরে 1989 সালে, যখন তার বাবা হেমন্ত মুখোপাধ্যায় মারা যান। এরপরেই ক্রমশ ধীরে ধীরে তিনি গানের জগৎ থেকে হারিয়ে যান। অনেকেই মনে করেন বাবার প্রভাব ছাড়া ইন্ডাস্ট্রিতে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। যদিও এর পরে তিনি আরও একবার এ.আর রহমানের সুরে দাউদ ছবিতে গান গেয়েছিলেন, তবে সেই পুরানো সাফল্য আর ফিরেও আসেনি, আর তা স্থায়ীও হয়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা ধরনের কথা শোনা যায়। অনেকে বলেন বিয়ের পর তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এবং ফলে তার পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এই বিষয়গুলি নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। বেশ কিছু বছর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন এখন আর বাবাকে নিয়ে আগের মতো সেরকম কোনো অনুষ্ঠান হয় না, আক্ষেপ করেছিলেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভালো, হেমন্ত মুখোপাধ্যায়ের এক পুত্র এক কন্যা। হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রের নাম জয়ন্ত মুখোপাধ্যায়, যিনি কিনা আবার অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী। রানু মুখোপাধ্যায়ের স্বভাব বরাবরই ছিল কিছুটা আলাদা। প্রচার বিমুখতা, নিজের মতো করে চলা, এসবই তাকে আরও বেশি করে লাইমলাইট থেকে দূরে সরিয়ে দেয়। অনেকেই জানেন না, শুধু গায়িকা হিসাবেই নয়, ছোটবেলায় তিনি শিশু শিল্পী হিসাবেও অভিনয় করেছিলেন। তার অভিনীত
ছবিগুলির মধ্যে অনুরাধা, 20 সাল বাদ বা বন্ধনের মতো ছবিতে তার উপস্থিতি ছিল। পরবর্তীতে তার কাছে এসেছে নায়িকা হওয়ার প্রস্তাব, কিন্তু তিনি গানকেই বেছে নিয়েছেন। নায়িকা হওয়ার দৌড়ে তিনি আর এগোননি। বর্তমানে তার বয়স আনুমানিক 72 বছর। শোনা যায় তিনি মুম্বাইতে থাকেন, নিজের জগৎ নিয়েই। বহু জনপ্রিয় গান, শোন শোন মজার কথা, কোহেলি রাত একা একা, না বলে যায় পাছে সে, আমিও, শ্রাবণ হয়ে, এসব আজও সঙ্গীতপ্রেমীদের মনে রয়েছে। তবুও নতুন প্রজন্মের কাছে তিনি প্রায় অচেনা। হ্যাঁ, অনেকেই হয়তো রানু মুখোপাধ্যায় নামটি শোনেননি বা নাম বললে তাকে চিনতেও পারবেন না। বন্ধুরা, আপনাদের কি রানু মুখোপাধ্যায়ের কথা মনে ছিল? থাকলে জানাবেন কমেন্ট করে, বা ওনার গাওয়া কোন গানটি আপনাদের আজও পছন্দের, সেই গানটির নামও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।